হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন দুপুরবেলা আমি এখানে দেখতে পাচ্ছ আমার ভাত গরম করছি। যেহেতু মাইক্রোওভেন আমার ঘরে নেই, সেই জন্য আমাকে এইভাবে ভাত গরম করতে হয়। একটা প্যানে জল ভরে দিয়ে তার মধ্যে একটা জালি বসিয়ে তারপরে একটা পটের মধ্যে ভাত ওর মধ্যে রেখে দিয়ে এরকম করে ঢাকনা দিয়ে কভার করে দিই, দেন আমার ভাতটা গরম হয়। সো মোটামুটি হয়ে গেছে, একটু গরম, বন্ধ করে দিলাম। আর এই যে এখানে রয়েছে তরকারি, আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটা এটা গরম করা হয়ে গেছে, কারণ এসে একটু টিফিন খেয়েছিলাম, আজকে অনেক আগে ফিরেছি। সো দুটো রুটি ছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, খেয়েছি। আর এখন ভাত গরম করছি, খাবো। তো খেতে বসার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, চলে এসো দেখাই তোমাদের। আগে আমি বসি, না বসলে ভালো করে দেখাতে পারবো না। সো তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে এইটা। দেখে বুঝে গেছো আমার আলাদা করে কিছু বলার নেই। এগুলো হচ্ছে আমার জিম ইনস্ট্রুমেন্টস, টুকটাক কিছু কিনেছি। তোমরা জানো আমি জিম যেতাম, বাট আমার মেম্বারশিপটা লাস্ট এই 25 এপ্রিল শেষ হয়ে গেছে। আমি নতুন করে আর মেম্বারশিপ নিইনি, কারণ একটা বিশাল টাকার ব্যাপার। আগে 7,000-এ মেম্বারশিপ নিয়েছিলাম 12 মাস, তার সাথে 3 মাস ফ্রি, মানে 15 মাস আমি 7,000-এ গেছি জিম। আর এখন না সেটাই বেড়ে প্রায় 8,000 কি 9,000 টাকা হয়ে গেছে। আর ওই যে 3 মান্থস ফ্রি দিয়েছিল সেটা আর নেই। সো আমি ভাবলাম, আর জিম আমার রেগুলার যাওয়াও হচ্ছিল না, টাকাটা পুরোটাই জলে গেছে। মানে 15 মাসের মধ্যে আমি হয়তো সব মিলিয়ে 6 মাস বা খুব করে 7 মাস হয়তো গেছি, এর বেশি তো নয়। প্রচুর কামাই হতো বিভিন্ন কারণে, কখনো কাজের চাপ, কখনো শরীর খারাপ, কখনো টায়ার্ড লাগছে যেতে পারিনি, বা কখনো মন খারাপ বলে ইচ্ছে হচ্ছে না, এরকম সব কারণ মিলিয়ে আমি তো প্রায় এতদিন গেলামই না, এত মাস গেলাম না। সো আমি এখন ঠিক করেছি বাড়িতেই টুকটাক একটু এক্সারসাইজ করব। আর এটা ঠিক করার আরেকটা কারণ হচ্ছে তোমরা প্রচুর রিকোয়েস্ট করো এক্সারসাইজ ব্লগের জন্য। আগে আমি বাড়িতে প্রচুর যোগা করতাম আর সেইগুলোর ভিডিও বানিয়ে তোমাদের সামনে রাখতাম। যবে থেকে জিম যাওয়া শুরু করেছি, জিম থেকে ফেরত এসে আবার ঘরে এক্সারসাইজ হয় না, কখনোই হয় না। সো সেই জন্য ব্লগ আসাও বন্ধ হয়ে গেছে। সো আমি ঠিক করলাম যে চলো দুটো কাজ হয়ে যাবে, বাড়িতে এক্সারসাইজ করলে ভিডিও বানাতে পারবো, এক্সারসাইজও হবে ভিডিও হবে, দুটো হবে। আর জিমে গিয়ে না এক্সারসাইজের ভিডিও হয় না, কারণ জিমে আমি একা থাকি না, আরো লোক থাকে, অসুবিধা হয় ভিড়ে ভিডিও বানাতে, তো বানাতে পারতাম না, বাট ছোট ছোট রিলস বানাতাম। সো যাই হোক, এই যে 5 কেজির ডাম্বল, এদিকে রয়েছে 2 কেজির ডাম্বল, এটা রয়েছে অ্যাব রোলার, আর এটা রয়েছে কিছু রেজিস্ট্যান্স ব্যান্ড। আপাতত এই 4খানা জিনিস আমি কিনেছি, এগুলো দিয়ে টুকটাক স্টার্ট করবো। এগুলোই সব নয়, আরো অনেক আছে, সব আমার জন্য কেনা পসিবল না, কারণ ওগুলো বাড়িতে পাওয়া যাবে না, ওগুলো জিমের জন্য। তো টুকটাক যেগুলো জিম থেকে মানে বাড়িতে কিনে করা যেতে পারে সেইগুলোর মধ্যে কয়েকটা কিনেছি। এখন এগুলো দিয়ে আপাতত জিমটা আমি স্টার্ট করব, ঘরেই আমি এক্সারসাইজ স্টার্ট করব। আর পরে যখন দেখবো যে না ইন্টারেস্ট গ্রো করছে, আমি রেগুলার করছি, তখন বাড়িতে আরো টুকটাক জিনিস যেগুলো বাড়িতে রাখা যাবে সেগুলো আমি কিনবো। সো আপাতত 5 কেজি আর 3 কেজি। সো এর উপরে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে। যারা ওখানে নেই তারা আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে একটু ফলো করে দাও, ওখানে বেশি এক্সারসাইজের ভিডিও আসবে। হ্যাঁ, এই চ্যানেলটাতে আমি একটু ইনঅ্যাক্টিভ থাকি, এখানে ভিডিও দেওয়া হয় না। সো তোমরা ওই চ্যানেলটা নামটা বলে দিচ্ছি, আড্ডা উইথ বং বিউটি, একটুখানি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ওখানে রেগুলার ভিডিও পাবে এক্সারসাইজের। রেগুলার বলছি, সরি, জানি না, মাঝে মাঝে কাজের চাপ বাড়লে, শরীর খারাপ হলে, ইচ্ছে না হলে হয়তো করবো না, বাট তবুও ওখানেই আসবে। সো এগুলো তোমাদের কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আর এবারে চলো আমি খেতে বসবো। এগুলো জাস্ট তোমাদেরকে দেখালাম, আর কোথা দিয়ে কিনেছি কি বৃত্তান্ত ডিটেইলে সবটা আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো এই যে, আর এটা ছিল আমার শু ক্যাবিনেট, আর এই ক্যাবিনেটের ওপরে একটা গদি আছে, এই যে এই গদিটা এখানে বিছানো ছিল বসার জন্য। এই যে ভারী ভারী জিমগুলো কিনেছি, সরি ডাম্বল গুলো কিনেছি, এগুলো ফ্লোরে রাখা যাবে না, কারণ ফ্লোরে রাখলে রোজ ওই ঘর ঝাড়ু পোছা করার সময় জিনিসগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করতে হবে। আপাতত আমার কাছে রাখার যেহেতু কোনো জায়গা নেই, সেই জন্য আমি ওটাকে এইখানে রেখেছি। কি খুব সুন্দর হয়েছে না জায়গাটা? ব্যাস, আপাতত এটা এখানেই থাকবে, কারণ এখানে খুব একটা বসি না, আর যদিও বসার প্রয়োজন পড়ে, তো এই যে ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট করে এখানে একটুখানি চেষ্টা করব বসার। আপাতত এগুলো এখানে থাক, যখন এগুলোর আলাদা করে রাখার কিছু জায়গা আমি করে নিতে পারবো, তখন এগুলোকে এখান থেকে শিফট করে ওদিকে করে দেবো। আর এই যে গদিটা দেখতে পাচ্ছ, গদিটাকে বিছিয়ে দেবো। সো কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো এবারে আমি যাই
খাবারটা তো গরম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। খাবার গরম হয়ে গেছে, বাট সব থেকে আগে যেটা আমি করব, উফ, আমি চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিই, বড্ড বেশি গরম লাগছে। কিচেনে ফ্যান চলছে না, আসল কথা গরমটা ওই জন্য লাগছে। চলো হাতটা একটু ভালো করে ধুয়ে নিই, কারণ খেতে বসবো। যদিও হাতটা পরিষ্কারই আছে, তাও ধুচ্ছি এই কারণে, ক্যামেরা ধরলাম, ব্লুটুথ ধরলাম, ডাম্বলগুলো ধরলাম, ডাম্বলগুলো অনেক নোংরা। সো খাবারটা বার করি। খাবারটা গরম করলে সত্যি এভাবে খুব বিরক্তিকর। এতক্ষণে তোমার কি বলে মাইক্রো ওভেনে হলে গরম করে মানে খেতেও বসে যেতাম যদি না ভিডিও করতাম, বাট কিছু করার নেই। ও দারুণ গরম হয়েছে ভাত। একটু সময় লাগে, একটু গ্যাস খরচ হয়, বাট ভাত কিন্তু গরম হয়ে যায় আর শুকনোই হয়। এমন নয় যে হ্যাঁ ভাই মাইক্রো ওভেনে করছি না, জলে বসিয়ে করছি বলে ভাতটা ভিজে যাচ্ছে, তা কিন্তু নয়। আজকে ভাতে একটু ঘি নেব। গরম গরম ভাত দেখলে ভীষণ ঘি দিয়ে খাবার একটা ক্রেভিং হয়। আমার ঘি ভাত খুব ভালো লাগে। ঘি ভাত, ডিমও লাগবে না, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা থাকলেই হবে। সো ঘি দেখি গলে আছে, ঘি জমে তাল হয়ে গেছে গো। আর একটা ঘি নতুন কিনলাম, কোথায় রাখলাম বুঝতে পারছি না। নাও, আমার জিনিস আমি রাখি কিন্তু আমি খুঁজে পাই না। কালকে না ঘিয়ের একটা ডাব্বা কিনলাম, যা বাবা দেখো কাণ্ড। ঘিটা কোথায় রাখলাম? সিরিয়াসলি এই যে পেয়েছি। খুব যত্ন করে রাখা জিনিস কখনোই খুঁজে পাওয়া যায়। আমিও কালকে ঘিয়ের প্যাকেটটা খুব যত্ন করে রেখেছিলাম, দেখো সিল খোলা হয়নি এখনো, নতুন। কাগজটা তুলছি। এই ঘিটা গলা, ওটা পুরো জমে গেছে। নিয়ে নিলাম। চলো, লাগছে বড্ড জোর খিদা। তরকারিটা ঢেলে নিচ্ছি ভাতের মাঝখানে। এই তরকারিটা কালকে বানিয়েছিলাম। কালকে ফেরত এসে খুব খেতে ইচ্ছা করছিল পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি। ভিডিও বানাইনি, খালি জাস্ট রান্নাটা করেছি। কারণ কি জানো তো, ভিডিও বানাতে গেলে না ঠিক রান্নাটা ঠিক রান্নার মতন হয় না, মনে হয় ভিডিওই বানাচ্ছি। সেই জন্য কালকে আমি আর কোনো ভিডিও করিনি। আর এটা নিরামিষ তরকারি, লোকে যারা ননভেজ খেতে পছন্দ করে তারা কেউ আমার এই ভিডিও দেখবে না, কারণ এটা নিরামিষ খাবার। তো এই যে সয়াবিন আলু আর পটল দিয়ে নিরামিষ তরকারি। সো যাই হোক, চলো খাবার গরম হয়ে গেছে, ভাতে ঘি নিয়ে নিয়েছি। এখন না খেলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, আমি যাই খেতে। ঘড়িতে এখন প্রায় 2টোর কাছাকাছি, 2টো বা 2:30 কিছু একটা হচ্ছে, আমি জানি না, কারণ আমি অনেকক্ষণ ধরে এখানেই বসেছিলাম। ওইগুলো সব প্যাকিং রাখা ছিল, 7 দিন ধরে অনলাইনে কিনেছি, তো অনলাইনে এসেছে, সব আনপ্যাক করা হয়নি। সব এখানে বসে আনপ্যাক করে গুছিয়ে টুছিয়ে আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে সমস্ত কিছু করে ধরে এখানেই এতক্ষণ ছিলাম। সময় লেগে গেল, ঘরে যাই কটা বাজে জানি না, তাও 2:30 তো হবেই। তো চলো তোমরা আজকের এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।